কি দারুণ একটা শব্দ, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে এই শব্দটা। এই মুচমুচে পাকোড়াটা কী দিয়ে তৈরি, চলুন সেটাই আজকে দেখে নেওয়া যাক। রাজশাহীর একটা আপা আমাকে নিজে তার বাসায় ডেকে এই রেসিপিটা দিয়েছে। যেহেতু আমি রান্না পছন্দ করি, তো আজকে এই পাকোড়াটা বানাবো চিড়া দিয়ে। সাদা চিড়া নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। চিড়াটাকে অনেক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পানি ঝরানোর জন্য একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি, যেন অতিরিক্ত পানিটা পড়ে যায়। আর খুব ভালোভাবে ধুবে, কারণ চিড়াতে অনেক ময়লা থাকে। তো 15 মিনিট আমি রেখেছিলাম ছাঁকনির মধ্যে, দেখুন সুন্দর ঝরঝরে হয়েছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ উঁচু করে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমার কাছে কাঁচা মরিচের পরিমাণটা কম ছিল। আর ঝাল আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। আধা চা চামচ জিরার গুঁড়া দিলাম, আর আধা চা চামচ হলুদ গুঁড়া দিলাম। কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর একটা ডিম অবশ্যই লাগবে স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিবেন, আমি কিন্তু ধরা খেয়েছিলাম, মানে পাকনামি করেছিলাম আর কি। তো যাই হোক, প্রথমবার যেই পরিমাণ লবণ আমি দিয়েছি সেটা দিয়ে যখন ভালোভাবে মাখালাম, মাখানোর পরে আমি লবণটা চেক করার পর আমার মনে হলো যে একটু কম, তো আমি আরেকটু দিলাম। কিন্তু খাওয়ার সময় বুঝলাম যে পরে যে পাকনামি করে লবণটা দিলাম সেটাই আমার ভুল হয়েছে, লবণটা আসলে আগেই ঠিক ছিল। তা আপনারাও আমার মতো পাকনামি করবেন না, সাবধানে লবণটা ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পরে ডিমটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু চটকে মাখিয়ে নিব, যেন সব মশলা চিড়ার সাথে ভালোভাবে মিশে যায়। চিড়াটা যেহেতু পানি ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছিলাম অতিরিক্ত পানিটা পড়ে যাওয়ার জন্য, তো আপনার কাছে মাখানোর সময় যদি অতিরিক্ত শুকনো মনে হয় বা ড্রাই মনে হয়, আপনি অল্প একটু পানি ব্যবহার করতে পারেন। কিন্তু আমি মাখানোর সময় আমি সুন্দরভাবেই মাখাতে পেরেছি, কোনো পানির প্রয়োজন হয়নি। এখন এটাকে ভাজার পালা। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা একটু বেশি লাগবে, কেউ যদি কম তেল খান কম তেলে ভেজে নেবেন। আমি এখন এলোপাথারি শেপে এই বড়াগুলোকে দিয়ে দিব। এলোপাথারি শেপে যখন দিব তখন এটা কিন্তু মুচমুচে বেশি হবে। আর শেপটা আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করবেন। চুলার জালটা মাঝারি আর লোয়ের মাঝামাঝি রাখবেন, খুব বেশি জালে কিন্তু ভাজবেন না। আপনি যদি কাউকে সার্ভ করেন এই পাকোড়াটা, বলবেন না আগে থেকে যে আপনি কী দিলেন। যেই খাবে সেই বলবে পেঁয়াজু খাচ্ছে, ডালের বড়া। আসলে যেটা কি, খাওয়ার পরে তখন বলবেন, সবাই সারপ্রাইজ হয়ে যাবে। তো এখন আমি উল্টে পাল্টে দুই পাশটা মুচমুচে করে ভেজে নিব। এক পাশটা হয়ে গেলে উল্টে অপর পাশটা দিব। আর এত সুন্দর ডালের বড়াও যখন আপনি তেলে দিবেন, দেখবেন যে সাইড দিয়ে একটু একটু অনেক সময় ফেটে যায়। এটা এত সুন্দরভাবে তেলের মধ্যে আমি ছাড়তে পেরেছি, আপনি ঘরে বানান, তারপর আপনি বুঝবেন আমার কথাটা কতটুকু ঠিক। তো সুন্দরভাবে আমার একটা পাশ লাল লাল হয়ে গিয়েছে, আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আর এই যেহেতু ছোটো ছোটো করে দিয়েছি, এই পাকোড়াটা হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। দুইটা পাশই সুন্দরভাবে হয়েছে। আর আপাকে অনেক ধন্যবাদ যে আমাকে এত যত্ন সহকারে এত মজাদার একটা রেসিপি শিখিয়েছে। তো দুইটা পাশ যখন হয়ে গেছে, আমি সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাইকে ধন্যবাদ।